कितना करके তোমাদের দাদা ভাইয়ের বাবা গো আমাদের ঘুগনি একদম রেডি। তো দেখো এইমাত্র আমাদের এখানে কি বৃষ্টি হয়ে গেল। তো আজকে তো রবিবার, তোমাদের দাদা ভাইকে গাড়ি চালাতে আমি আর যেতে দেইনি, বললাম না আজকে আর যেতে হবে না, ছেলেগুলোর সাথে থাকো এবং বাড়িতে থাকো, আজ আর যেতে হবে না। ও বলছিল ঘন্টা দুয়েক জন্য যাই, গিয়ে ঘুরে আসি। তা আমি যেতে দেইনি, বা আমার থেকে বেশি আমার ছেলেই তো যেতে দিল না, যে না ড্যাডি যেও না, বাড়িতে থাকো, বিকালবেলা ঘুরতে যাব। তো যাই হোক, যেহেতু তোমাদের দাদাভাইকে আজকের বাড়িতে পেয়ে গেছি, আমি তো সকাল থেকে তো শান্তিতে বসতে দেইনি, রান্না বান্না সমস্ত কিছু ওই করছে। তার উপরে বললাম চলো গাছগুলোতে একটু সার দিয়ে দাও, দেশ থেকে তো অনেক সার নিয়ে এসেছি, কোনটা কতটা দিতে হয় না দিতে হয় আমার না অতটা মানে জানা নেই। তোমাদের দাদাভাই ওগুলো করে, তো তোমাদের দাদাভাই জানে। আর গাছগুলো তোমাদের দাদাভাইয়ের হাতের ছোঁয়া অনেক দিন পায়নি, তো ভাবলাম একটুখানি ছোঁয়া দিয়ে দাও, দেখবে গাছগুলো ধর ধর করে বেড়ে উঠবে। তারপরে চলে গেছিলাম বিকালবেলা বাজারে গিয়ে দেখছি ওমা সবজি নিতে গেছি, সবজির দোকানই নেই একটা, চারিদিকে শুধু দেখছি মানে কসমেটিক জিনিস, তারপরে এটা ওটা সেটা বসে আছে। আমি বাজারে ঢোকার মুখেই দেখলাম যে প্লাজো বিক্রি হচ্ছে, তাও আবার 100 টাকা দিয়ে। আমি বলি কী হলো ব্যাপারটা, তারপরে যত বাজারের দিকে মানে ভেতরের দিকে ঢুকছি তখনই বুঝতে পারছি যে পুরো বাজারটা জুড়েই মানে দোকান বসেছে। কেন বসেছে, কারণ কি এটা হলো পালাকি, যে বাজারটার নাম হলো মুরগেশপালিয়া বাজার, আর এখানটায় হচ্ছে পালাকি। তো যাই হোক, দিনটা ছিল তোমাদের মে মাসের 24 তারিখ, তার রবিবার। তো রবিবার দিন গেছিলাম, তারপর তোমাদের দাদাভাই চলে যাচ্ছিলো, তো আমি বললাম হোক। আর এই দেখো, এই হলো পালাকি, প্রত্যেকটা ছোট বড় মানে মন্দির থেকে এরকম করে কিন্তু একটা পালাকি দেয়। তো চলো এখন যাচ্ছি। কিতনা করকে তো ভাবছো কি হলো, তো দেখো সামান্য ওই জিনিসটার দাম নাকি 300 টাকা, আর 300 টাকা দিয়ে ভাই আমি তো নেব না। তোমরা ভাবলেও বিশ্বাস করতে পারবে না, জাস্ট একটা জিনিস আমি নেইনি, মাত্র 40 টাকা দাম বলেছিল, জানো কি কারণ? ওই জিনিসটা তোমাদের দাদাভাই বলেছিল যে এটা কিনে দেবো, তুমি ওই এটা কিনে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমার মাইক্রোফোনের যে খামটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, ওর জন্য একটা লকেট নেবো, আর সেই লকেট নিতে গেছিলাম, তা বলছে 40 টাকা। তা আমি আবার বললাম বাবা 40 টাকা, তো তখন দোকানদার আবার আমাকে ঘুরিয়ে বলছে 40 টাকা না, 50 রুপিস, 50 মানে 50 টাকা। আমি বলি না বাবা গড়। তো হ্যাঁ, তবে 50 টাকা দিয়ে আমি আরও একটা সুন্দর জিনিস নিয়েছি, এই যে গাছগুলো, এই গাছগুলো না আমি যাচ্ছি আসছি দেখছি, মানে গাছের থেকে বেশি আমি ওইদিকের এটা করে ফেলেছি। তো তোমাদের দাদাভাই ওইদিকে কি একটা দাম দর করতে গেছিলো, তারপরে এখানে এলো। এই গাছটাকে কি গাছ বলে, এর নামটা আমার পেটে আসছে, তবে মুখে আসছে না। তবে হ্যাঁ বলেছিল 50 টাকার দুটো, আর ওই সাইডে জিজ্ঞাসা করেছিলাম, বলেছে পার পিস 50 টাকা, पर पीस 50 रुपीज़, और এখানে 50 का 2 मिलता है। তো তোমাদের দাদাভাই বললো ভাইয়া 50 का 3 दे दो। তো খুব ভালো ছিল, বললো হ্যাঁ ঠিক আছে তাহলে নাও, কোনো সমস্যা নেই। তো এই যে রঙ্গন ফুল নেবো ভাবছিলাম, তো বললো না এগুলো পার পিস 50 টাকা করে দিতে হবে। তা আমি বললাম ছাড়া। আর মানে বেল ফুল তো নিলাম না, ওই বেল ফুল বছরে একবার ফুল দেয়, আর ওরা পুরো আমাদের দেশের বাড়িতে আছে, কোনো মানে আমার ঠিক ভালো লাগে না। আমি দেশের বাড়িতে লাগিয়েও ছিলাম নিয়ে আসবো বলে, হয়েও ছিল খুব সুন্দর, তা নিয়ে আসিনি। তোমাদের দাদাভাই বললো না ও বেকার, ওটা নিয়ে কোনো লাভ নেই। তো এখান থেকে এই যে 3টে আমরা নিয়ে নিচ্ছি, 3টে তোমাদের দাদা, আমি আবার বলছি একটু ভালো দেখে নাও না, তুমি নিচ্ছ ফ্রিতে দিচ্ছ বলে কি তুমি যাইতে একটা তুলে নিচ্ছ, একটা ভালো দেখে নাও। তো বলছে না ভালোই নিয়েছি। দেখো ফ্রির জিনিস কার না ভালো লাগে বলো তো। যাই হোক, এখানে যে কটা গাছ তোমরা দেখতে পাচ্ছ সব গাছ কিন্তু কলমের গাছ। তারপরে আমরা বাজারটা এদিক ওদিক ঘুরে ঘাড়ে আমার ছেলের জন্য নিয়েছে একটা ওই যে জেসিবি, মানে ফিক্স রেট, 1 টাকা এদিক ওদিক কমাবে না, পুরো ফিক্স রেট, 1 টাকা এদিক ওদিক করবে না। তো এই যে মানে নিয়েছে একটা জেসিবি গাড়ি নিয়েছে, 200 টাকা নিয়েছে। তো ও বলেছিল আরসিবি গেঞ্জি কিনবে, তো 200 টাকা দাম। তো বললো না ওটা আর নেবো না, আমাকে গাড়ি কিনে দাও, তো গাড়ি কিনে দিয়েছে। আর এই দেখো প্রত্যেকটা গলির মুখে মুখে কিন্তু পালাকির সময় এরকম ধরনের মানে সাজিয়ে রাখে, শুধু পালাকির সময় না, পুজো পার্বণ যাই হোক না কেন এরকম ধরনের একটা থাকে। আজকে প্রথমবার মুরগেশপালিয়ায় যাওয়া আমার সার্থক হয়েছে। তো এই যে কি গাছ বলে এগুলো কি? কাঠগোলাপ না, এটা কাঠগোলাপ না। তো এই যে এই গাছটা নিয়ে এসেছি, এটা বছরে একবার ফুল দেয়, এটাকে কাঠগোলাপ বলে। এটাকে কাঠগোলাপ বলে? তা জানি না, এটা কি মোচ কাঠগোলাপই বলে। তা জানি না, না না এটা কাঠগোলাপ। কাঠগোলাপ এই যে এরকম কলকেমুটির মতন ফুল হয়, বলছি কাঠগোলাপ বলছি। এটা তো যাই হোক, এগুলো কলমের গাছ। তা বলেছিল দুটো 50 টাকা, তো তোমার তো দাদাভাই বললো না 3টে 50 টাকা দাও, বলতে আবার 3টে দিয়েছে, কলমের গাছ ছোটো ছোটো এ করে। তো এটাকে এখন সারা রাত জলে চুবিয়ে রাখবো, তারপরে গিয়ে এতে লাগাবো নাকি।
জলে হালকা ছিটিয়ে রাখলে হয়ে যাবে, বেশি জলে ডুবে বেশি করতে হবে। তাহলে বসিয়ে দিই একেবারে। বসাতে দিয়ে হবে, একটা নিচে বসাবো, রেখে দাও। তাই প্রথমত ভেবেছিলাম, মানে আমি তো স্কুটিতে করে যেতাম আর লোকের ঘরে এই গাছগুলো দেখতাম। কালকেরেই যখন বাজারে যাচ্ছিলাম আমাদের ওই পাশের গলিতে একজনের মানে ঝড় হয়েছে, তো ঝড়ে এরকম ঝুলে পড়েছে। তো আমাদের দাদাভাই বলছে এইখান থেকে একটা ডাল কেটে নিয়ে যাবো, দেখি হয় নাকি। তো যাই হোক আজকে গেছিলাম আমরা মুরগেশপল্লিয়ায়। আর মুরগেশপল্লিয়ায় হচ্ছে তোমার এর মেলা, কি বলে গো ওটাকে, মন্দির। হ্যাঁ হ্যাঁ, পালাকি। তো আমাদের এখানে তো যেটা যেটা হয় সেটা হয়ে গেছে, এপ্রিল মাসেই হয়ে গেছে। আমরা দেশে গেছি, দেশে যাওয়ার কদিন পরেই ওটা হয়ে গেছে। এবারে এক একটা এরিয়ায় এক একটা মাসে হয় আর কি। তো মুরগেশপল্লিয়ায় হচ্ছিল, তা ওখানটায় কি বলে ফুলেরও ডাল ছিল, কি বলে জবা ফুলের। কি জবা না জবা ওই জন্য আর নেই, আর দামও বেশি বলছিল, পার পিস 50 টাকা, এই জন্য নেই। তো চলো। হ্যাঁ, ঘন্টা জবা, তার নিতে পারতো তাহলে একটা। তো যাই হোক বাদ দাও, আমরা এই যে টুকিটাকি বাজার করতে গেছিলাম, সবজি বাজার, কিন্তু সবজি বাজার করা হয়নি, কারণ এই যে পালাকি বসেছে ওই জন্য সবজি বসেনি কিছু। তো নিয়েছি আটা, কারি পাতা, আম, ওদিকে একটু মরিচ মশলা, তারপরে কি বলে পেঁপে, দুধ, আর এই যে তোমাদের দাদা ভাই করবে মিষ্টি নিয়ে এসছে। ওর খুব ভালো লেগেছে একবার করে খেয়ে। আবার হ্যাঁ হ্যাঁ, ও নিজে করেছিল বলে ওর ভালো লেগেছিল, আবার করবে। তো এখন ইয়ে করবো তোমার ঘুগনি। আমাদের রাতের খাবার আজকে ঘুগনি। এই যে কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম। এ দেখো এই ছোটো গামলিটা নিয়ে আসো তো গো। তো তোমাদের দাদা ভাই বানাবে বলছে, আমি বলছি না তুমি বানালে ভালো হয় না, আমি বানাবো। ওকে মেন কথা করতে দেবো না, ঠিক আছে। দুপুরে পুরো রান্নাটা ও করেছে। আর রান্না করতে যদিও বা ও ভালোবাসে, কিন্তু সবসময় একটা বেটা ছেলেকে দিয়ে করানোটা উচিত নয়, তাই না? এরকম কর, এরকম কর, এরকম কর, পুরো ব্যাটা হয়ে কিচ্ছু হবে না, এরকম কর। আঙুলটা দেখো কি ফুলে গেল সঙ্গে সঙ্গে। তাহলে বলতা বোধহয় কাটা না রে বাবু, ওই যে মধুমাক্ষি না, ওই মধুমাক্ষি পড়েছে, সেটাই তো বললাম। তো চলো এগুলো গুছিয়ে গেছে নিয়ে চলো। তোমাদের দাদা ভাইয়ের বাবা গো, এ কিটা করি তুমি, এগুলো কি ঝরতেছে এদিকে? এখানে গরম মশলা বলা আছে, এটা দেবে ওতে? সব গুঁড়ো করে ওতে ঘুষা আছে। তো যাই হোক তোমাদের দাদা ভাই রান্না করছে ঘুগনিটা, বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে রুটিটা করব, তো আমি ঘুগনিটা করে দিচ্ছি, তুমি রুটি করবে। এই যে আমাদের বুট সিদ্ধ, ওকে একটু বুট সিদ্ধ দিল না, কত বোঝে কষ্ট, দেখেছ বাবা। আর এদিকে ও দেখো কি করছে, হাঁটবি তুই, কি সোজা হাঁটবি বলছিস নাকি? হাঁট হাঁট। তো এদিকে হচ্ছে কলকাতার খেলা, নারিন বল করছে, আর এই যে ইনি এদিকে জেসিবি কিনে এনেছে, জেসিবিতে খেলা করছে। তো তোমাদের দাদা ভাইয়ের ওদিকে হয়ে গেলে আমি করবো লুচি, ঠিক আছে? ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে, হ্যাঁ যা। এই দেখ ও যাবে মনে করে, ঠিক আছে? দেখো শুধু হাতটা ওঠে না বলে বেচারা যেতে পারছে না। এই দেখ, এই তো এই যে আমি এদিকে আটা ঠেসে রেখেছি। ছেলে বললো লুচি খাবে, তো লুচি হবে। তো তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেলে কড়াটা ধুয়ে ধুয়ে লুচি করতে হবে, আর সিটি মারতে হবে না, যেন গলে যাবে না। তো বুটটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, সুন্দর হয়নি? এমনি আমি বুটটা ভালো সিদ্ধ করি, মাঝে মধ্যে একটু ঘেঁটে ফেলি, ভালো বুট না হলে। চলো তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেলেই আমার ডিউটি শুরু হয়ে যাবে। কি হয়েছে সোনা পাখি? এই এত সোনা পাখি, এই এত সোনা পাখি।
আমাদের ঘুগনি একদম রেডি। ঘুগনি, লুচি, এটা দিতে হতো একটু তেঁতুল জল। উফ, যা লাগতো না একদম। এবারে লেবু যা লাগবে, যতটা লাগবে নিয়ে নেবে। চলো, পুরো এক কুকার আমরাই খেয়ে নেবো, এক্ষুনি খেয়ে নেবো সব। এই যে এক হাঁড়ি লুচি। চলো এবারে পেটে ফেলি, চলো। তো দেখো এইমাত্র আমাদের এখানে কি বৃষ্টি হয়ে গেল। এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই যে এই দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আমি দেখতে এসছি এই যে এই মানে গাছগুলো, এগুলো যেহেতু এই যে জলে চুবিয়ে রেখেছি, রাত্রেবেলা যেহেতু গাছ লাগাতে নেই আর লাগালাম না, এগুলো মানে পরে লাগাবো। ওখানটায় একটা টব খালি আছে, ওই যে ব্লু কালারের ওই টবটা, আর ওই ভেতর দিকে একটা খালি আছে অরেঞ্জ কালারের, আর ওই ভেতরে আর একটা আছে অরেঞ্জ কালারের। ওতে কিচ্ছু নেই, শুধু কি একটা গাছ আছে, ওই গাছটা ইয়ে হবে। তো চলো, বৃষ্টির মধ্যে দেখো আমার ছেলেও এসছে আমার সাথে। ভালো করে পা মুছবি, খালি পায়ে এসছিস। তো কালকে সকাল ধরলে হ্যাঁ ভিজে হাতে ক্যাম্পাসটা ধরে দিয়েছো কেন? ক্যাম্পাসটা ভিজে কেন? আমি জলই হাত দিইনি। চলো, এখন বাজে পুরো 10টা বাজে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে। টাটা। মিনিট 5 একটু খোলা থাক, একটু ঠান্ডা হাওয়া আসছে, খুব সুন্দর। বৃষ্টিটা হতে কি গরম লাগছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো, হচ্ছে ওদিকে কলকাতার খেলা দেখছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের ব্লগ ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, আজকের হলো 24 তারিখ রবিবার, মে মাস, এই ক্যালেন্ডার তোমরা জিজ্ঞেস করো আমাকে। চলো টাটা। আর হলো রবিবার। টাটা।